আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা দেখছেন চৌধুরী এগ্রো বিডি। তো আজকে আমি একটি ছোট্ট গল্প বলবো, মানে আমাদেরই গল্প। যেমন আজকে আমি আমার ছোট ভাই, আমার বাবা, আমার এলাকার ছোট ভাই এবং ভাইস্তাদের সবাইকে নিয়ে এই খড় নিতে গিয়েছিলাম। আমাদের বাজারের পিছনেই, আমাদের বাসার সামনের বাজারের পিছনেই আমরা এই খড়টুকু কিনেছিলাম মাত্র 3,000 টাকা দিয়ে। তো আমরা সবাই মিলে আর কি, দেখা যাচ্ছে যে শুধু আধা ঘন্টার কাজ, এটা নিয়ে আমরা বাসায় পৌঁছে দেবো। তো এটাই আমাদের আজকের কাজ ছিল। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, খামার বিষয়ে একটা কথা বলতে চাচ্ছি। খামার মানে আপনারা অনেকেই খামার করতে চাচ্ছেন। খামার মানেই হচ্ছে ত্যাগ, খামার মানে হচ্ছে সব কি মানে ভালো ভালো। আপনার হয়তো বা সামনে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, ওইটাকেও ত্যাগ করতে হবে। উজ্জ্বল ভবিষ্যৎ বলতে বাসার সবাই যেটা মনে করে আর কি, ওইটাকেই বলা হয় উজ্জ্বল ভবিষ্যৎ। আর আপনি আপনার ভবিষ্যৎ হয়তো বা এই খামারের মধ্যেই দেখতে পাচ্ছেন, সেটা আপনার ভবিষ্যৎ। হ্যাঁ, তো বাসার সবাই তো, মানে আপনার পরিবার তো সবাই আপনাদের এই খামার সম্পর্কে কারো মত থাকে না, কারণ এই সম্পর্কে আমাদের বাংলাদেশে অন্তপক্ষে বাংলাদেশের মানুষ খামার বিষয় টোটালি পছন্দ করে না, কারণ এটা কোনো কৃষি সেক্টর, কোনো কাজের মধ্যেই পড়ে না তাদের কাছে। কৃষি সেক্টর তাদের কাছে মনে করেন এটা একটা কৃষক বা চাষাবাদ বলতে বোঝেন তো। কেউ কেউ বলে যেমন এই যে এই ছেলে তো চাষা, এটা তো চাষার ছেলে, ঠিক এইটাই আর কি বোঝাচ্ছে। কিন্তু আপনারা যদি খামার করতে চান, আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, গালি স্বীকার করতে হবে এবং ন্যায় অন্যায় সব কিছু স্বীকার করে এখানে লেগে থাকতে হবে। তার মধ্যে আবার হচ্ছে আমাদের বাংলাদেশের যে অবস্থা, তো লস, মানে খাবারের দাম বেশি এবং পণ্য কিনতে গেলে যেমন ঠকতে হয় বেশি। তো এগুলোর সাথে আবার মোকাবেলা করতে হবে। তারপর হচ্ছে পরিবারের সাথে যুদ্ধ করে যদি আপনি আপনার খামারকে টিকিয়ে রাখতে পারেন, তাহলে আপনি হচ্ছেন গেইনার, পরবর্তীতে গেইনার। তো যারা খামার করতে চাচ্ছেন তারা যদি ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে তারা খামার দিয়ে এই খামারের পিছনে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। খামার বলতে প্রচুর পরিশ্রম, যেটা আর একটি খামার সেট হইতে ভাই মোটামুটি 3 থেকে 4 বছর সময় লাগে। তার আগে আপনি যতই বলেন না কেন, আপনার খুব অভিজ্ঞতা আছে, আপনার খুব জ্ঞান আছে, কাজ হবে না ভাই। একটি খামার যে কোনো, হয়তো মোটা তাজা বাদে বলতেছি, ডেইরির গল্প। আপনারা যদি ডেইরি সেট করতে চান, 3 থেকে 4 বছর অন্তপক্ষে লাগবে, তারপর আপনার ডেইরি খামার সেট হবে। তো আজকে এই ছোট্ট বিষয়ে আলোচনা করলাম। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, ইনশাল্লাহ হয়তো বা ভালো কিছু জানাতে পারবো।